আমরা এখন বাংলাদেশে নানান কিছু নিয়ে আলাপ করছি এবং 15 বছর আসলে আমরা অনেক কিছু নিয়ে আলাপ করতে পারি নাই। এখন আমরা অনেক কিছু নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ হচ্ছে। একটা সময় ছিল যখন আমরা সংবিধান নিয়ে কোনো কিছু বলা এক ধরনের দ্রোহিতা, একদম রাষ্ট্রদ্রোহিতার জায়গায় আমরা চলে গিয়েছিলাম। কিন্তু এখন আমরা আবার পারছি যে সংবিধানকে নতুন করে লিখবো কি লিখবো না এই আর্গুমেন্টে আমরা যেতে পারছি। তো এখন আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন একটা গ্রিস একটা কালচার আছে, যেটা হচ্ছে আলাপ আলোচনার কালচার। এবং এই আলাপ আলোচনার কালচারটা আমাদের দেশ থেকে উধাও করে দেওয়ার একটা একটা প্রচেষ্টা সমস্ত মহলেই ছিল। এবং আমাদেরকে সতর্ক রাখতে হবে এই আলোচনার কালচার যাতে আমাদের দেশ থেকে আর কোনোদিন বিদায় না হয়। আমাদেরকে এই গণ আলোচনার পরিসর, বিরুদ্ধ মত বলার পরিসর, এই মত বলার পরিসরটাকে আমাদের রাখতে হবে, যাতে করে আমরা কেউ অন্য কোনো দিকে মোটিভেটেড না হই। আমরা যাতে আলাপের মধ্যে নিজেদের ভ্রাতৃত্ববোধ মেনটেন করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সংবিধানটা আসলে একটা অভিশপ্ত সংবিধানে পরিণত হয়েছে এবং এই সংবিধানে 53 বছরে আমরা আসলে নাগরিক যে মর্যাদা যেটা বলি আমরা, প্রত্যেকটা দেশে এটা পায়। বাইরের সমস্ত দেশে, আমাদের বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টে এটার একটা কলোনিয়াল হ্যাংওভার আছে। এটা বাদে সমস্ত দেশে দেখবেন যে নাগরিক মর্যাদাকে খুব গুরুত্বের আকারে দেখা হয়। নাগরিক আত্মমর্যাদাকে আমরা এখানে বাংলাদেশে কোনোদিন স্ট্যাবলিশ করতে পারিনি। এই সংবিধানটা আসলে বানানো হয়েছিল যে বাংলাদেশের মানুষকে যাতে মানুষ হিসেবে পরিচয় দিতে না পারে, মানুষের পরিচয়, নাগরিক পরিচয় তো দূরে থাকে, মানুষ হিসেবে সে যাতে পরিচয় দিতে না পারে, এটার একটা অনেক অনেক লুপহোল সংবলিত একটা সংবিধান হিসেবে এটাকে দাঁড়া করানো হয়েছে। আমাদেরকে যেটা করতে হয় যে রাষ্ট্রের ইসেলফ একটা অপ্রেসিভ একটা অ্যাটিটিউড আছে এবং সে ক্যাপচার করার চেষ্টা করে এবং সে বিভাজন তৈরি করার চেষ্টা করে, এটা তার একটা অপ্রেসিভ অ্যাটিটিউড আছে। আমরা যেটা চেষ্টা করি যে সংবিধান বলেন, আমাদের আইন নীতি নির্ধারণের জায়গাগুলো দিয়ে আপনার এটা যে অপ্রেসিভ ক্যারেক্টার, এটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যাতে হচ্ছে আমাদের কথা মতো স্টেট চলে। তো আমাদের আসলে উচিত যে এমন ধরনের সংবিধান আলোচনার মধ্যে ঢোকা এবং এমন ধরনের নতুন সংবিধানের আলাপে ঢোকা যাতে করে স্বার্থ সংশ্লিষ্ট এবং জনমুখী করা। আসলে এটা তো জনবিপক্ষে দাঁড়ায় আছে এবং এটা দিয়ে তো আসলে 15 বছরের গুম করা গেছে, 53 বছরের যে জুলুম সেগুলো তো করা গেছে। রাজনৈতিক দলগুলোকে পর্যন্ত ফ্যাসিবাদী বানায় ফেলা গেছে এবং তাদের মধ্যে যে তৃণমূল পর্যন্ত তাদের যে ফ্যাসিবাদী আচরণ সেগুলো করা গেছে এই সংবিধানের মধ্য দিয়েই গেছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই সংবিধানকে কিভাবে আমরা জনমুখী করে ফেলতে পারি। তাহলে কি আমরা আসলে নতুন একটা বাংলাদেশ যদি দেখতে চাই, তাহলে এটা হচ্ছে একদম যেটা ওই যে সংবিধানে প্রিএমবেল থাকে, এটা হচ্ছে আমাদের প্রিএমবেল, যে আমরা যদি জনমুখী করতে চাই তাহলে এটাকে ভাবতে হবে রিভার্স ওয়েতে।